এটা আমার এক্সাম দিতে যাওয়ার একটা ক্লিপ। এটা ছিল আমার শেষ এক্সামের, জীবনের শেষ পরীক্ষা কিনা সেটা জানি না, তবে অনার্স জীবনের শেষ পরীক্ষা, তাই ওই দিনটা একটা স্মৃতি করে রাখতে এই ক্লিপগুলো নেয়া। আসলে বিয়ের পরে পড়াশোনা ওভাবে হয়ে ওঠে না, তারপরও নিজের মনের সান্ত্বনার জন্য, সবার সামনে একটু নিজেকে সুন্দর করে পরিবেশন করার জন্য যে আমি গ্র্যাজুয়েশন করেছি, বিয়ের পরেও 2টা বাচ্চা থাকা সত্ত্বেও আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এইটুকুই সবার সামনে যেন উঁচু গলায় বলতে পারি, কখনো লোক লজ্জায় পড়তে না হয়। এই জন্য পড়াশোনাটা এত কষ্ট করে কন্টিনিউ করা। তো অনার্স 4th ইয়ারের শেষ এক্সাম ছিল এটা, তাই আমি এটা ভেবেছি একটু ছোটোখাটো টিপ নিয়ে নিই, কখনো কোনো সময় যদি মন চায় একটু স্মৃতিচারণ করা যাবে। তো আমরা যাচ্ছিলাম, আমি মহিলা কলেজে পড়ি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, ওখানে সেন্টার পরে ইসলামিয়া কলেজে ফার্স্ট টাইম। এর আগে গত 3 বছর চিটাং কলেজে পরীক্ষা দিয়েছি, বাট এবার লাস্ট টাইম ইসলামিয়া কলেজে, যেটা অনেক দূর হয়ে যায়। এই জ্যামের মধ্যে, গরমের মধ্যে যাওয়া আসা, মানে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাতে আসলে পরীক্ষা দেওয়ার মতো যে প্রিপারেশনটা ওইটাই চলে যায়। তো আমরা পৌঁছে গিয়েছিলাম ইসলামিয়া কলেজে, এই তো ওখানে অলরেডি মর্নিংয়ে কারোর পরীক্ষা ছিল, ওরা বের হচ্ছে, আমরা ঢুকছি, এই জন্য অনেক জ্যাম, অনেক গরম, আর পরিবেশটা তো দেখতে পাচ্ছেন, অনেক রোদ ছিল। এই তো আমরা এখন নেমে পড়ব। আসলে এগুলো ছোট ছোট স্মৃতি একটু ব্লগ আকারে শেয়ার করা, মানে এগুলো পরবর্তীতে দেখার জন্য রাখা। এগুলা কখনো কোনো ভিউ হবে, এগুলো দিয়ে টাকা ইনকাম করব এই চিন্তা করে করা না, আপলোড দিয়ে রাখা যাতে নিজেই কখনো দেখতে পারি। তো আমি ক্লাসরুমে চলে এসেছি, সবাই পড়ালেখা নিয়ে ব্যস্ত। আমার ঠিক বেঞ্চের পাশে একটা এরকম বেলকনি আছে, যার কারণে আমি একটু বাতাস খেতে পারি, তা না হলে এখানের ফ্যানের অবস্থা আর কি বলবো, লাইটের অবস্থা যে খারাপ, নিজেকে দেখি না, ফ্যানের বাতাস তো আসেই না। আর এই তো আমার ফ্রেন্ড চলে এসেছে, সবাই পড়ালেখা নিয়ে ব্যস্ত, আর আমরা একটু দুষ্টামি করছিলাম। মাঝে মধ্যে আমরা এই ধরনের দুষ্টামি করি, বেঞ্চে লিখে রাখা বা দেয়ালে লিখে রাখা, এই ধরনের অনেকেই করে। আমরাও মাঝে মধ্যে কিছু সাল, কিছু ব্যক্তির নাম যেগুলো মনে থাকে না, ওগুলো লিখে রাখি। তো আমাকে চুরি করে ভিডিও করে রেখেছিল, ভিডিও ক্লিপটা আমি এখানে দেইনি, দিলে আবার সমস্যা হতে পারে। এই তো আমরা সবাই পড়ছে, আর আমরা এই তো ফাইজলামও করছি। এই স্মৃতিগুলো থেকে যাবে, একদিন ভিডিওগুলো দেখতে পারবো, তাই শেয়ার করা। জানি না আমি মাস্টার্স করতে পারবো কি না, বা করার মতো আমার মনে শক্তি থাকবে কি না। 2টা বাচ্চা নিয়ে পড়াশোনা করা অনেক টাফ, সংসার চালানো, পড়াশোনা করা। এই তো পরীক্ষা শেষে আমার চেহারার অবস্থা দেখেন, আমার অবস্থা দেখেন, একদম হাঁপিয়ে পড়েছি। চলে আসছিলাম, বৃষ্টিতেও ভিজেছি, যাওয়ার সময় অনেক রোদ ছিল, আসার সময়ই তো বৃষ্টি পড়ছে। বাসায় গিয়েই এখন আবার সেই কাজকর্ম, বাচ্চাদের দেখাশোনা, নিজের খাওয়া দাওয়া, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। দ্যাটস অল ফর টুডে।